কৃষ্ণ 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 হে। যে রঘুনাথ দাস বাড়ি ছিল আদি সত্যগ্রাম, হুগলি জেলা। মানে হুগলি জেলাটা বাবা বড় ধন্যাতি ধন্য। কেন জানো? যেমন শুধু বাবা তারকেশ্বরের মন্দির নয়, ওটা জাগ্রত মন্দির হলেও ওর থেকে আরো মূল্যবান জায়গা রয়েছে। যেমন অভিরাম ঠাকুরের শ্রীপাদ। যারা যাবেন হুগলি কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলি জেলায় কৃষ্ণনগর আছে। ওই কৃষ্ণনগরে ওখানে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আর এই অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীদাম সখা। কারণ যারা যারা ব্রজে ছিল বাবা সবাই কিন্তু নদিয়ায় এসেছে। এই যে আপনাদের কপালে চন্দনের টিপ রাধে রাধে দিয়েছে না, এইটা প্রথম শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু হরিনাম করছিলেন, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমি সবাইকে একবার ভালো করে খুঁজে দেখে নাও তো সবাই এলো কিনা। হ্যাঁ, ভালো করে বোঝেন। সেই দিন থেকে এখনো চলে আসছে বাবা, হরিবাসরে বসলে কপালে চন্দনের ফোঁটা। কেন? আমার মহাপ্রভু আদেশ দিয়েছিল নিতাই চাঁদকে, দাদা দেখে নাও সবাই ব্রজ ছেড়ে ফিরেছে তো। তা যেই না একটা একটা করে দেখছে, দেখতে দেখতে বলল, ভাই সবাই ফিরেছে কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। বলে সে কে? বলে আমাদের শ্রীদাম কই? সঙ্গে সঙ্গে আমার প্রভুর মাথায় হাত, ইচ্ছা সর্বনাশ, আমি তো শ্রীদামকে ডাকিনি। সবাইকে ডেকে বাবা ঘরে ফিরিয়েছিল কিন্তু শ্রীদামকে ডেকে ঘরে ফেরাইনি। কারণ আপনারা জানেন যেদিন ব্রহ্মা কৃষ্ণের ধেনুর পাল চুরি করে বাবা গুহতে লুকিয়ে রেখেছিল, কেন? ভগবান চিনবে বলে। মনে মনে অহংকার হলো না, ভগবান যে সে গরু চড়াবে কেন, ভগবান যে সে ব্রজ রাখালদের এঁটো খাবে কেন। এঁটো খাচ্ছে খা, কাঁধে চড়াচ্ছে চড়া, আবার রাখাল্লা খাবে তার ওই মুখের ভিতর থেকে টেনে খাবে। এটা তো ভগবান নয়, কি করে ভগবান হতে পারে? আর প্রমাণ করবার জন্য রাখালগণদের গরুগুলোকে চুরি করে রেখে দিল কোথায়? গিরি গোবর্ধনের পর্বতের গুহাতে লিখে দিল লুকিয়ে। তো প্রভু যখন জানতে পারলো বাবা, নিজেই ব্রজ রাখাল হলো। মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, মানে নিজেই 24 জন বন্ধু হয়ে, মানে নিজেই এক এক রূপে গরু বাছুর হয়ে যে যার ঘরে গেলেন। আর যখনই গেলেন ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, তার মানে আমি এদের চুরি করে রাখলাম আর ওদিকে যে যার সব ঘরে চলে গেল, এটা কি করে হলো? যখন ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে গেল, কিন্তু গোবৎস চুরি করার অপরাধে তার জন্য সেই ব্রহ্মাকে কলিযুগে আসতে হলো বাবা। জন্মটা ব্রাহ্মণের ঘরে হলো কিন্তু লালন পালন হলো মুসলমানের ঘরে। এই যে গরু চুরি করলো, যার জন্য মুসলমানের ঘরে লালন পালন হলো, নাম হলো হরেশ। পরবর্তী দিনে হলো যেমন হরিদাস, ইনি ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকার চূর্ণ করেছেন ভগবান। তা ভগবান আবার কি করেছে? যখন বৃন্দাবন মানে দাপর যুগ শেষ, সবাইকে ডেকে ডেকে এনেছে, কিন্তু শ্রীদাম সখার কথা ভুলে গেছে ভগবান। আর ওই গুহর ভিতরে শ্রীদাম সখার অভিমান হলো, কানাই সবাইকে তুই ডাকলি, কই একবারও তো তুই আমাকে ডাকলি নেই। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন না তোর আমার কথা মনে পড়বে, যতদিন না তুই আমাকে ডাকবি আর নিজে যদি না নিতে আসিস, আমি এখান থেকে বেরোবো না। আজও আছে বাবা, গিরি গোবর্ধনে যাবেন যারা পরিক্রমায় যায়, গিরি গোবর্ধনের পর্বতের নিচে আছে যে গুহাটার নাম হলো ধোকা গুহা। মানে কৃষ্ণ ধোকা দিয়েছে, সবাইকে ডেকেছে, ওরে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। তো এই যে যখনই ডাকলো না, দাপর যুগ শেষ, কলিযুগ চলে এলো। আর যখনই কলিযুগ চলে এলো মা, ওই যে কপালে চন্দন দিয়ে দিয়ে নিতাই চাঁদ দেখে নিল সবাই ফিরেছে, শ্রীরাম আসেনি। মহাপ্রভু বলল, দাদা তুমি এক্ষুনি যাও বৃন্দাবনে, আমার শ্রীরামকে এক্ষুনি ডেকে আনো।
নিতাই চাঁদ ছুটে গেল আর গিয়ে দেখছে বাবা সেই ধোঁকা গুহার ভিতরে কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদছে। একেবারে গুহার মুখেতে বড় একটা পাথর ঢাকা দেওয়া আছে। নিতাই চাঁদ পাথরটা সরিয়ে দেখে না ইহা একটা লম্বা চওড়া ছেলে। কেন? সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ যে যার হাতে 3.5 হাত। তাহলে কলি যুগে নিতাই চাঁদ আর দাপর যুগে শ্রীদাম সখা মানে 7 হাত। কত লম্বা! আর যেই না শ্রীদাম বেরিয়েছে নিতাই চাঁদ একেবারে মাথাটা এইরকম করে দেখছে, ওরে বাবা এত লম্বা লোক। আর নিতাই চাঁদ যেন ছোট বেটে হয়ে আছে। নিতাই চাঁদ বলছে, শ্রীদাম তুই আমারে চিনতে পারছিস নে? নিতাই চাঁদকে দেখে বলছে, হাই ভগবান তুমি এত বেটে, তুমি কে গো? বলে সে কি রে আমারে ভুলে গেলি? আমি তো তোর বলাই দাদা। হ্যাঁ গো, তুমি যদি বলাই দাদা হলে এতটুকু হয়ে গেলে কেন? বলে আরে পাগল, এটা আর বৃন্দাবন দাপর যুগ নয়, এটা কলিযুগ। কলিযুগ? তা তুমি যদি আমার বলাই দাদা হলে আমার কানাই কই? বলে কানাই আছে, এখানে নয়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি। আমাইরা উলু কই একটু দাও। আমাদের সোনার নদী এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি। আমাদের সোনার নদিয়া ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া। এইবার নিতাই চাঁদ কি করেছে বাবা? শ্রীদাম শাখার কাঁধে চড়েছে আর কাঁধের উপরে উঠে একেবারে চাপ দিয়েছে। আর এমন চাপ দিয়েছে মা 7 হাত থেকে 3.5 হাত। আর যেই না 3.5 হাত হয়েছে এইবার শ্রীবাস সঙ্গ নিয়ে এসেছে। কিন্তু মহাপ্রভু বললেন, শ্রীদাম এইভাবে তো আসা যায় না, সমাজ বলে একটা নিয়ম আছে, সমাজ বলে একটা ব্যাপার আছে, তোমাকে নতুন করে আসতে হবে। যাও। কোথায়? তুমি চলে যাও কৃষ্ণনগর, যেখানে বাবা হুগলি জেলায় কৃষ্ণনগর, ওইখানে তোমার জন্ম হবে। আর ওইখানে আজও আছে বাবা আপনাদের চরণ দর্শন নিয়ে বহুবার দর্শন হয়েছে, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। সেই শ্রীরাম শাখা কলিযুগে অভিরাম ঠাকুর হয়ে আজকে হুগলি জেলায় কৃষ্ণনগরে এলেন। তাহলে হুগলি জেলাটা কত ধন্যাতি ধন্য। আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল কে? যার নাম হচ্ছে রঘুনাথ দাস। এইবার মা যতটুকু সময় থাকবো এইটুকু সময় মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। এই রঘুনাথ দাস কোন সাধারণ ছেলে নয়, আমার রাধারানীর আশীর্বাদের সন্তান। একটা কথা বলে যাই মা, বহু বহু মায়েরা একটা একটা পুত্র সন্তানের জন্য কত প্রার্থনা, ডাক্তার বৈদ্য কবিরাজ কত কি করেন একটা পুত্র সন্তানের জন্য। আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় একটা জায়গায় যাবে, যে জায়গাটা হলো উত্তরপ্রদেশ রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডের তীরে মা স্নান যোগ থাকে, যেটা হচ্ছে বগুলা অষ্টমী, দুর্গাপূজার পরেই হয়। এই বগুলা অষ্টমীতেই স্নান যোগ হয়, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি।
আর ওই স্নানগুলো বাবা সবসময় গভীর রাত্রিবেলা হয়। আর ওই রাধাকুণ্ডে স্নান করে আমার করুণাময়ী প্রেমময়ী কৃপাময়ী রাধারানীর কাছে আঁচল পেতে, তোমার নিজের জন্য নয়, সংসারের জন্য নয়, বংশ রক্ষার জন্য নয়, তুমি রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধে তোমার সেবার জন্য আমার একটা কৃষ্ণ বলা পুত্র দাও। আমার বিশ্বাস হবেই হবে, তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। তো আজকের এই রঘুনাথ আশীর্বাদের ছেলে, রাধারানীর আশীর্বাদের ছেলে। এর বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। জ্যাঠামশাই বিয়ে করেনি, কিন্তু গোবর্ধন আর হিরণ্য মানে এদের ভাই ভাইটা ঠিক রাম লক্ষণের মতো। মানে রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায়, ঠিক ওই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যাবে। এদের দুই ভাইয়ের ঠিক এই রকমই মিল ছিল। আর এদের জমিদারিতে বাবা এক মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর। মানে কত বড় জমিদার, কত বড় ধনী। সেই ধনী বাড়ির ছেলে দশা একটু লক্ষ্য করবেন। সেই মানত করে সাধ্য সাধনা করে রঘুনাথকে পেল। রঘুনাথ জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার দিন থেকে দিনে দিনে তো সন্তান বড় হয়। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে বাবা, ছোটবেলা থেকে রঘুনাথের হৃদয়ে বৈরাগ্য ভাব। সংসার কোনোদিন তার ভালো লাগে না। রাজ সিংহাসন, রাজ পালন, রাজ ঐশ্বর্য, ঘর বাড়ি টাকা পয়সা রঘুনাথের কোনোদিনই পছন্দ ছিল না। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে না, ঘর থেকে কখন বলতে কখন ছেলেটা বেরিয়ে যায়। বড় লোক তো, আবার প্রহরীরা সবাই মিলে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে ছেলেটা এত বিরক্ত করে দিচ্ছে, বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে, রঘুনাথ একে আর ঘরে রাখা যাবে না, একে আর ঘরে রাখা যাবে না, চল ভাই একে আমরা পাঠশালায় ভর্তি করে দিই। এখনকার দিনে বাবা যেমন বোর্ডিং এ দেওয়া হয়, মানে সেখানে তো থেকে পড়াশোনা করতে হবে। বাবা মা চাইলেও সব সময় দেখা করতে পারবে না। সে নয় সপ্তাহে যেতে হবে, নয় 15 দিন অন্তরে যেতে হবে। আগেকার দিনের পড়াশোনা মানে গুরুকুল, যেটা প্রহ্লাদ পড়েছিল, ধ্রুব পড়েছিল, আজকের লীলাই রঘুনাথ দাস। বাবা জ্যাঠা নিয়ে গেছে বাবা গুরুকুলে, যে গুরুদেবের নাম হলো, আস্তে মা কথা নয়, একটু মন দিয়ে শ্রবণ করেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। রঘুনাথকে ধরে নিয়ে গেল, তখন রঘুনাথের বয়স মাত্র 5 বছর। গুরুকুলে নিয়ে গেল। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, গোবর্ধন তোমরা ক্ষমা করে দাও ভাই, এই রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না। কেন? বড় লোকের ছেলে বাবা খাম খেয়ালি ছেলে হয়। কি গো মা, ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু জেদি হয়, মানে যখন যেটা লাগবে চাই তো চাই। এই খামখেয়ালি পনার জন্য বলদেব আচার্য রঘুনাথকে রাখবে না। গোবর্ধন আর হিরণ্য বলল, গুরুদেব আপনি তো জানেন না আমাদের রঘুনাথের চরিত্র কেমন, একটু আশ্রয় দেন। আশ্রয় দিলে 2 দিন থাকলে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে 2 দিনের মধ্যে যদি বুঝতে পারেন আমাদের রঘুনাথের স্বভাব ব্যবহার আচার কিছু ভালো লাগছে না, খবর দেবেন,
আমরা নিয়ে যাব। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি 2 দিন দেখব এই রঘুনাথের আচার আচরণ। রঘুনাথকে রেখে চলে গেল। রঘুনাথ খুব খুশি, কেন জানো? রাজ ঐশ্বর্য তো তার জন্য নয়। আমাদের ছেলে মেয়েদের যদি কোথাও গুরুকুলে রেখে আসো, বোর্ডিং এ রেখে আসো, প্রথম প্রথম কান্নাকাটি করবে, কিন্তু রঘুনাথের কোনো কান্না নয়, কোনো বাইনা নয়, বড় খুশি রঘুনাথ। বলদেব আচার্য তখনকার দিনের পড়াশোনা মানে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসেছে ভাগবত শুনতে। তা ভাগবত পড়ছে, সমস্ত ছোট ছোট ছেলেরা তারা কত হাসি ঠাট্টা গল্প করছে, আর রঘুনাথ ওইটুকু ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বলদেব আচার্য দেখছে যে রঘুনাথ কাঁদছে। যেই না রঘুনাথের চোখের জল তা ভাগবতরা রেখে দিয়ে গুরুদেব বলদেব আচার্য রঘুনাথের কাছে গেছে। রঘুনাথ, ও রঘুনাথ, কি হয়েছে বাবা? তোমার কি বাবা মা জ্যাঠার জন্য মন খারাপ? না গুরুদেব। তাহলে কি তোমার এই পাঠশালায় বন্ধু নেই, ওই জন্য মন খারাপ? না গুরুদেব। তাহলে কি তুমি আমার ভাগবত শুনে কাঁদছো? তুমি কি কিছু বুঝতে পারছো? না গুরুদেব। তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব, আমি কাঁদছি একটাই কারণ। সেটাই তো জানতে চাইছি, কেন কাঁদছো বাবা? তুমি এতটুকু ছেলে, এরকম ভাবে কেউ কাঁদে? গুরুদেব, আমি এমনি এমনি কাঁদছি না। তুমি বলতে পারবে গুরুদেব, আমি কি তারে পাবো না? রঘুনাথ, কার কথা বলছিস বাবা? কে সে? বল না বাবা, কে সে? গুরুদেব, তোমার চরণে আমার নিবেদন, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে বলে না আমি কোথা গেলে আমার কৃষ্ণ কৃষ্ণ পাবো। রঘুনাথ, আমি কোথা গেলে পাবো রে দেখা, ও গো দয়া মা। আমি কোথায় একবার বলে দাও। পাবো রে দেখা, দেখা ও গো দয়া
বলে দাও। তোমার আমি কোথাও গেলে পাবো দেখা। ওগো দয়াময়, কোথা গেলি পাবো রে দেখা, ও গো দয়াময়, দেখা দাও। দেখা রঘুনাথ, রঘুনাথ, সর্বদা রঘুনাথ পাগলের মতো কাঁদে, আর তার মুখে একটাই কথা, আমি কি তারে পাবো না? কে গো মায়েরা, আপনারাও সন্তানের মা, আমিও সন্তানের মা। আমরা কি পেরেছি বাবা এমন সংস্কার দিদি? ওইটুকু দুধের বালো সর্বদা তার মনের একটাই কথা, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? আজকে ছোট্ট ছেলেটা আশ্রম রয়ে গেল, আর কাউকে কিছু বললো না। আর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছিল। আর যখন বলদেব আচার্যের আশ্রমে এসেছে না, হাতে দেন, বলদেব আচার্য যেই না আশ্রমে এসেছে, হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র সবাই বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আচ্ছা মায়েরা বলেন তো, ভক্ত চিনবেন কি করে? ভক্ত চিনবেন কি করে? এই গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ পায়, নামের মালা হাতে, বুঝে নেবেন ভক্ত। এগুলো তো আভরণ। পোশাক পরেছ, বাইরে সাজ সেজেছ, কিন্তু ভিতরটাকে তো বৈষ্ণবতা করতে হবে। ভক্ত চিনবে নয়নের দিকে তাকালে বাবা, ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের হাত দুটো ধরেছে, তাকিয়েছে নয়নে, আর নয়নের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। এই তো সেই মাটি। রঘুনাথকে হরিদাস ঠাকুর বুকে জড়িয়ে ধরলো, আর সেই দিন থেকে রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। 24 ঘন্টায় ওইটুকু ছেলে একবার আহার করে। অপরাধ নিও না মা, কৃষ্ণ ভক্তরা আহামরি চেহারা হয় না, আহামরি সুঠাম হয় না, তারা কঙ্কাল সার দেহ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে যায়। কারণ ভক্ত হলে বাবা অধিক আহার, অধিক নিদ্রা নিষিদ্ধ। হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। যে রঘুনাথ জমিদার বাড়ির ছেলে ঘুমাতো কোথায় জানো? খড়ের বিছানা, মেঝেতে খড় বিছিয়ে দিত। রাজসুখ নয়, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। রঘুনাথ কি করত? সর্বদা ওই 24 ঘন্টায় একবার আহার। একদিন হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ তুমি তো ছোট বাবা, একটু বড় হও, তারপরে এগুলো করো। প্রভু সকাল সকাল না নামলে বেলা গড়িয়ে গেলে ভজন হবে না, ওই জন্য আমি সকাল সকালে নেমেছি। কারণ রাধারানীর আশীর্বাদের সন্তান তো, জন্মের আগে থেকে তৈরি হয়ে পৃথিবীতে এসেছে।
আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ গুরুকুল থেকে ঘরে ফিরেছে, কিন্তু গুরুকুল থেকে ঘরে ফেরার পর একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। বাইরের জগতের কিছু ভালো লাগে না, বাইরের জগতের কিছু কথা ভালো লাগে না, বাইরে জগতে কিছু দেখতে ভালো লাগে না। রঘুনাথ বাড়িতে গিয়ে কৃষ্ণ প্রেমে পাগল, মাঝ রাতেও বাড়ি থেকে বেরিয়ে যায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে। কিছুতেই বাড়িতে বেঁধে রাখা যায় না। তো রঘুনাথ দাসের জ্যাঠামশাই হিরণ্য দাস বলে উঠলেন, রঘুনাথ, এত করে বলছি তুমি আমাদের বংশে একমাত্র সন্তান, তোমাকে পড়াশোনা শিখিয়েছি জমিদারি দেখভাল করার জন্য, আর তুমি যদি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে রাতের অন্ধকারে বেরিয়ে যাও, ভাবতে পারছো আমাদের জমিদারির কি দশা হবে? রঘুনাথের তো একটাই মুখে কথা, জেঠু আমি কি তারে পাবো না? জ্যাঠামশাই বলে উঠলেন, কে আছিস তারই প্রহরী, এ ছেলে পাগল হয়ে গেছে, একে বন্দি কর কারাগারে। আর শুধু বন্দি নয়, একে হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিবি, যেন ঘর থেকে আর বেরোতে না পারে। কি গো মাইরা, শিকলে বেঁধে কি কৃষ্ণ প্রেম ভোলানো যায়? কারাগারে রেখে কি বাবা কৃষ্ণ ভোলানো যায়? যেই না বলেছে কারাগারে বন্দি কর, রঘুনাথ বলে উঠলেন, জেঠু জেঠু ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এতদিন পরে তুমি একটা ভালো কথা আমায় বললে, এই যে আমি কারাগারে থাকবো না, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। কি গো মা, অপরাধ নিও না, জপের মালা নিয়ে সারাদিন জপ করে যাচ্ছি, বাজার ঘাটে গেছো তাও হাতে জপের মালা আছে। সত্যি করে ভেবে বলেন তো, ওটা কি নাম হচ্ছে? একান্ত যদি তুমি নাম করতে যাও, ঘরে গিয়ে জানালা দরজা বন্ধ করে নিরজনে বসো। এটা যদি না হতো, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। পাহাড়ের মাথায় ভজন যদি করতে হয়, আগে তোমাকে নিরজন জায়গা খুঁজতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুর একেবারে বেনাপুলের জঙ্গলে অনাহারে অনিদ্রায়, কেউ দেবে তো পাবে, না হলে নয়। সবাই প্রসাদী দিয়ে যায়, যে অত দিয়ে গেছে মানে সব খাবো না, একটু অনুকল্প, মানে কলির মানুষ একটু আহার করতে হবে ওইটুকু, এর বেশি নয়। তাহলে নাম ভজন করতে গেলে বাবা সবার আগে জানতে হবে নিরজন জায়গা। হরিদাস ঠাকুরের অনুকরণে তো রঘুনাথ চলে, সেই রকম চলাফেরা। তো রঘুনাথ বলছে, ঠিক বলেছ, এই যে আমায় কারাগারে রাখবে, আবার শিকল দিয়ে রাখবে, আমি কোথাও যেতে পারবো না, আর আমার কাছে কারাগারে কেউ আসবেও না। জেঠু, আমার কৃষ্ণ ভজনটা সঠিক হবে। রেখে দিল কারাগারে হরিদাসকে। কিন্তু যখনই কারাগারে হরিদাস হরিবল রঘুনাথকে রেখে দিল না, রঘুনাথকে রেখে দেবার পর 1 সপ্তাহ হয়েছে রঘুনাথের খাবার পাঠায় রাজভোগ। রঘুনাথের ভালো লাগে না, রাজপ্রাসাদে বসে রাজভোগ রঘুনাথ যেই না বাবা খাবার দিয়ে যাচ্ছে 1 সপ্তাহ, রঘুনাথ সব খাবার রেখে দেয়। 1 সপ্তাহ আহার করেনি। যখন প্রহরীরা গিয়ে খবর দিয়েছে গোবর্ধন দাস আর হিরণ্য দাসকে যে রঘুনাথ আহার ত্যাগ করেছে, খাচ্ছে না, আমরা প্রহরীরা কেউ পাচ্ছি না তাকে খাওয়াতে।
ছুটে গেল হিরণ্যদাস। হিরণ্যদাস গিয়ে বলে উঠল, রঘুনাথ, রঘুনাথ, কি হয়েছে তোমার? সত্যি করে বলো, তুমি কি হয়েছে তোমার? এত কাঁদো, এত পাগলামি কেন? তুমি আমাদের একমাত্র বংশের প্রদীপ, আর তোমার আচরণ যদি এমন হয়, আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করো না বাবা। আচ্ছা বলো তো রঘুনাথ, তুমি কি চাও? কথা দিচ্ছি দিয়ে দেব। বলো কি চাও? দেবে? ছোট্ট রঘুনাথ জ্যাঠামশাইয়ের কোমরটা জড়িয়ে ধরেছে। দেবে জেঠু? দেব বাবা, দেব। তুই একবার বল, কাকে চাস তুই? কি জন্য এত তোর কষ্ট? কার জন্য তুই কাঁদিস? বল কি চাস? জেঠু, ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইবো তুমি দেবে। বেশ, কথা দিলাম বাবা, তোকে দিয়ে দেব। বল কি চাস তুই আমার কাছে? জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, দিতে কিন্তু তোমার হবে। বললাম তো দেব। বল বাবা কি চাস? ওই বহির্বাস আর অন্তর্বাস, পরনে একটু পোশাক। জমিদার বাড়িতে থাকে বলে জমিদারি পোশাক নয়, কোনোদিন পরে না রঘুনাথ। উত্তরীয়টা পেতে দিয়ে বলছে, জেঠু তাহলে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। রঘুনাথ, রঘুনাথ, কৃষ্ণ এনে দাও, এরা কেউ বোঝে না আমার মনের কথা। বলে বই আমি খালি, এরা কেউ জানে না, এরা কেউ বুঝতে চায় না। এরা কেউ বোঝে না আমার মনের কথা।
রঘুনাথ, এটা তুই কি বলছিস বাবা? আমি কোথায় পাবো তোকে কৃষ্ণ এনে দেব? জানি না জেঠু, কিন্তু তুমি তো কথা দিয়েছো আমার কৃষ্ণকে তুমি এনে দেবে। বলদেব আচার্যকে খবর পাঠানো হলো, গুরুদেব আসুক দেখুক। গুরুদেব বলদেব আচার্য ছুটে এলো, রঘুনাথ, 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 কি হয়েছে বাবা? তুমি কেন এত পাগলামি করছো? রঘুনাথ, তুমি জানো না রঘুনাথ, হাজার হাজার দিন যদি কৃষ্ণ বলে কাঁদো পাবে না। আমি তোমার গুরুদেব বলছি পাবে না। রঘুনাথ, তোমার কাঁদতে যদি হয়, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বতন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কি বুদ্ধি করিব আমারি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো গৌরাঙ্গ আমি কোথায় কে আমার করিবে না এই পতিত দেখিয়া দরিলাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে একবার দেখা দাও গৌর। এই পতিত দেখিয়া দুর্লভ হরিণ কে দেবে যাচ্ছি আও কিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনী শূন্য সকল নদিয়া অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবী শূন্য হলো সকল নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণ